তবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি পোস্ত বিনে পোস্ত বড়া করিয়া যতন। একটু পোস্ত ব্যবহার না করে অবিকল পোস্ত বড়ার মতন যদি স্বাদ পেতে চান তাহলে এই রেসিপিটি একমাত্র রেসিপি। আমি কিছুটা মতন কুমড়োর বীজ বেশ ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা মতন। এগুলো ভিজে একেবারে সফট হয়ে যাবে। ভিজিয়ে রাখা কুমড়োর বীজটা থেকে বেশ ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। তার সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। এবারে এগুলোকে সব একসাথে মিক্সারে জারে বেটে নেব। পুরো বীজটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা নুন, কিছুটা সুগার ফ্রি স্বাদের জন্য, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেব। দিয়ে আবার ভালোভাবে গুঁড়িয়ে নেব। এটা বাটবার সময় একদমই জল ব্যবহার করবেন না। পরিমাণ মতো স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রিও ব্যবহার করেছি। আর হাফটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে আরেকবার মিক্সিটাকে বেশ ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার মধ্যে খুব অল্প পরিমাণে নুন দিয়ে নিয়েছি, যেহেতু আগে ওইটার মধ্যে বাটাটার মধ্যে নুন দেওয়া ছিল। এই পেঁয়াজটুকু মজার জন্য যেটুকুনি নুন দরকার আমি সেটুকুনিও ব্যবহার করেছি। কুমড়ো বীজ বাটাটা সম্পূর্ণটা আমি নিয়ে নিয়েছি। এবারে এই পেঁয়াজটার সাথে বেশ ভালো করে মেখে নেব। কুমড়োর বীজটা বাটার সময় অল্প একটু পেঁয়াজ অবশ্যই দেবেন, এতে স্বাদটা দ্বিগুণ হবে। এটাকে প্যানে ছোট ছোট বড়ার আকারে আমরা ভাজবো। এটা এমনি এরকম অবস্থাতেও আপনারা খেতে পারেন। এটা এরকম অবস্থাতেও খেতে ভীষণ সুস্বাদু। এর মধ্যে শুধু 1 চামচ সর্ষের তেল দিয়েও আপনারা এটা ডিরেক্টলিও খেতে পারেন। আমি এটাকে আজ ছোট ছোট পোস্ত বড়ার মতন বড়া করে দেব। তার জন্য আমি একটা প্যান আগে থেকেই গরম করে নিয়েছি। চলুন তাহলে সেখানেই যাওয়া যাক। একটা প্যানকে আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে 2 কলা মতন সর্ষের তেল ব্যবহার করেছি। পুরোটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি, আর প্যানটাও বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে এই ছোট্ট ছোট সাইজের বানিয়ে নিয়েছি এই বড়াগুলোকে এবারে এরকমভাবে চেপে চেপে দিয়ে নেব। সমস্ত মিশ্রণটাকে এরকম ছোট্ট ছোট বড়ার আকারে আমি দিয়ে নিয়েছি। এটা খুব কম তেলেই ভাজা হয়ে যাবে। শ্যালো ফ্রাই করতে হবে, খুব অল্প তেল দিয়ে এগুলোকে কিন্তু দিয়ে নেবেন। এবার একটা স্প্যাচুলা নিয়েছি, নিচ দিকটা বেশ ভালোভাবে রোস্ট হয়ে গেলে পরে উল্টে নেব। দেখুন ঠিক এইরকম কালার আসলে একটা একটা করে পাল্টে নেবেন। যে কোনো সুপার মার্কেটে আপনারা কুমড়োর বীজ খুব সহজেই পেয়ে যাবেন, এবং এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা এটা ফ্লিপকার্ট, গ্রসারি বা মোর সুপার মার্কেটেও খুব ইজিলি পেয়ে যাবেন। সমস্তগুলোই আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। কথা দিলাম ভীষণ সুস্বাদু হয়, প্রেমে পড়ে যাবেন একবার খেলেই। এবং বারে বারে এই রেসিপিটি বানানোর অনুরোধ আসবে আপনার পরিবার পরিজনের থেকে, এটুকুনি আমি কথা দিয়ে বললাম। একই সাথে আপনারা 2টো রেসিপি ট্রাই করতে পারেন। একবার প্রথমটা হলো যেটা বেটে নিয়েছি, সেই বাটাটার সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়ে শুধু ওপর থেকে সর্ষের তেল কিছুটা দিয়ে নিয়ে ট্রাই করতে পারেন গরম ভাতে, বা এরকমভাবে অল্প একটু একটু করে দিয়ে নিয়ে শ্যালো ফ্রাই করে সেটাকেও গরম ভাতে সার্ভ করতে পারেন। দুটোরই অতুলনীয় স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। রোজ খাবারের জন্য আমাদের কিছু না কিছু তো বানাতেই হয়, সেজন্য এটি একটি এমন রেসিপি যেটা সবাই বাড়ির সকলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে এবং বুঝতেও পারবে না যে তারা কি খাচ্ছে। আমি গ্যাসের আঁচ বন্ধ করে নিয়েছি, আর এখন এটাকে নাড়াচাড়া দিচ্ছি না। আরও কিছুটা সময় এর মধ্যে থাকলে এটা আরও বেশি ক্রিস্পি হয়ে যাবে, সেজন্য আরও কিছুটা সময় এর মধ্যেই রেখে নিচ্ছি। 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটি থাকলে। একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আপনারা এই দেশের না বিদেশের কোনো কোণা থেকে আমাদের এই রেসিপিটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানানোরও অনুরোধ রইল। এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে। দেখবার জন্য অনেক ধন্যবাদ।
একটুও পোস্ত ব্যবহার না করে এত সুস্বাদু যে একটা রেসিপি হয় সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল।